বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে গরিবের ঈদ। তো গল্পটি শুরু করা যাক। সোনাপুর গ্রামে বাস করত রাজেশ এবং স্ত্রী কাজল। তার এক মেয়ে রহিমা। তারা খুব গরিব, অভাবের সংসার তাদের। রাজেশ অন্যের জমিতে কাজ করত। যা টাকা পায় তা দিয়ে তাদের কোনো রকমের সংসার চলত। রহিমা স্কুলে পড়ত। রহিমা এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল, নাম তার রূপা। রূপার বাবা বড় ব্যবসায়ী, তাই তাদের খাবারের অভাব নেই। একদিন রূপা রহিমাকে বলে, সামনে তো কোরবানি ঈদ আসছে, জামা কিনবি না? না রে, আমাদের সামর্থ্য নেই যে বাবা আমাকে একটি জামা কিনে দিবে। এবার আমরা কোরবানি দিব, তোরা দিবি না? না, আমরা এবার কোরবানি দিব না। এরপর রহিমা মন খারাপ করে চলে যায়। রহিমা বাসায় গিয়ে কাজলকে বলে, মা, এই ঈদে সবাই গরুর মাংস খাবে, খালি আমি খেতে পারবো না। সবাই ঈদের জামা কিনবে, খালি আমি কিনতে পারবো না। সবার তুলনা করলে হবে? তোমার বাবা মানুষের জমিতে কাজ করে, তা দিয়ে কোনো রকমের চলে। আমাদের কাছে অত টাকা নেই যে তোমাকে একটি জামা কিনে দিব। আর গরুর মাংস আমাদের মতো গরিবদের জন্য নয়, যারা বড়লোক তারা মাংস খায়। এরপর রহিমা কান্না করতে করতে অন্য জায়গায় চলে যায়। এইসব কথা রূপা ঘরের দরজা থেকে সব কথা শুনে ফেলে। সে বাসায় তার মা বাবাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে রূপা বলে, বাবা, আমাদের উচিত তাকে সাহায্য করা। ঠিক আছে, আমরা তাদের সাহায্য করব। এরপর রূপার বাবা রাজেশের সাথে কথা বলে এবং তাকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়। রূপা যখন নিজের জন্য ঈদের জামা কিনে, তখন সেখান থেকে একটি জামা রহিমাকে দেয় এবং ঈদে তারা যখন গরু জবাই করে, তখন সেখান থেকে কিছু মাংস রহিমাকে দেয়। তাদের অবস্থা ভালো হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।